আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের এক অসাধারণ রেসিপি। বেগুনের অনেক রেসিপি আশা করি আপনারা এর আগে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি আগে কোনো দিন খাননি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে ইজিলি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদে। চলুন দেখিনি এটি বানাবো কীভাবে। এটি বানানোর জন্য আমি প্রথমে বেগুন নিয়েছি। আমি ছোট সাইজের যে বেগুন হয় সেই বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনের যে বোটার কাছে যে উঁচু অংশটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনের বোটাটাকেও একটু কেটে ছোট করে দিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। পুরো কাটবো না, অর্ধেকটাই কাটবো। একবার এদিক থেকে ঘুরিয়ে একবার ওদিক থেকে ঘুরিয়ে কেটে নেব। নিয়ে বেগুনের ভেতরে কোনো পোকা আছে কিনা খুব ভালোভাবে দেখে নেব। আমি আরেকটা কেটে দেখাচ্ছি, আপনি পদ্ধতিটা ভালো করে দেখে নিন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বেগুনটাকেও সেম এরকমভাবে কেটে নেব। বেগুনে কোনো পোকা আছে কিনা খুব ভালোভাবে দেখে নেব। এইভাবে আমি সমস্ত বেগুনটাকে রেডি করে নেব। এবার আমি গ্যাসে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন বেসন। বেসনটাকে হালকা করে নেড়ে চেড়ে নেবো। 1-2 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এতে আমি কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো কসুরি মেথি, মৌরিটাকে আমি ড্রাই রোস্ট করে হাতে হালকা করে ক্রাশ করে নিয়েছি। দিয়ে দেবো আমচুর পাউডার, গরম মশলা দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে সমস্ত মশলাটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন মশলাটাকে আমি 1-2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। আমার চ্যানেলে বেগুনের আরও অনেক রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বেগুনের রেসিপিটি বানান, এটি খুব সুন্দর খেতে হয়। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমার আরেকটু সর্ষের তেল দিয়ে প্রয়োজন মনে হয়েছে, তাই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। দেখুন বেগুনটাকে আমি কেটে জলে দিয়ে রেখেছিলাম। এবার বেগুনটাকে আমি জল থেকে তুলে একটা মসৃণ কাপড়ে নিয়ে খুব ভালোভাবে জল ছড়িয়ে নিচ্ছি। দেখুন আমি বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কাপড় বা তোয়ালা দিয়ে এই প্রসেসটা করতে পারেন। দেখুন আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা নিয়ে নেব। এবার একটা করে বেগুন নেব, বেগুনের মধ্যে আমি পুরটাকে চেপে চেপে দিয়ে দেবো। পুরটা খুব সাবধানতার সাথে দিতে হবে, যাতে বাইরে বেরিয়ে না যায়। আপনারা যত বেশি পুর দেবেন খেতে তত বেশি টেস্টি হবে। আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে চেপে চেপে পুরটাকে দিতে। পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেবেন, তাহলে পুরটা বেগুন থেকে বেরিয়ে আসবে না। আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন।
দেখুন এইভাবে আমি বেগুনটাকে রেডি করে নিয়েছি। এইভাবে আমি সব বেগুনগুলোকে তৈরি করে নেব। দেখুন আমি সব বেগুনগুলোকে এইভাবে পুর ভরে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেগুনকে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে বেগুনটাকে উল্টে দিয়ে অপর পাশটাও আমি ভেজে নেব। এইভাবে আমি বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে ভাজলে বেগুনটার ভেতর থেকে সিদ্ধ হবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। উল্টে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা আবারও সরিয়ে নেব, নিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। বেগুনগুলোকে আমি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা সর্ষে, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার জন্য পেঁয়াজটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, নিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি জল ঝরানো টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আমচুর পাউডার। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা মিক্সচার তৈরি করে নেব। আপনারা অনেকেই বলেন দই দিলে দই কেটে যায়, কিন্তু আপনারা যদি ঢাকনা দইটাকে খুব ভালোভাবে ফেটে নেন আর দইটাকে যদি রুম টেম্পারেচারে রাখেন তাহলে দই ফাটবে না। এদিকে দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটো কুচি। টমেটোটা দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবো, তাতে টমেটো খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে গলে যায়। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো, নিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 1-2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এবার তৈরি করে রাখা মশলাটা এতে দিয়ে দেবো। তৈরি করে রাখা মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ওই দইয়ের যে বাটি, সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, এতে মশলা লেগেছিল। সেই জলটা দিয়ে একটুখানি কষিয়ে নেব।
দেখুন আমি খুব সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে খুব সুন্দরভাবে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা খুব কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। দেখুন আমি প্রয়োজন অনুসারে জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে এবার এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে বেগুনটাকে একটু ওলট পালট করে দেবো। দেখুন বেগুনটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এটাকে আরও 2-3 মিনিট হতে দেবো। এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। দেখুন খুব সুন্দর মাখো মাখো গ্রেভি হয়ে গেছে এবং বেগুন খুব সুন্দরভাবে এই গ্রেভিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা যদি গ্রেভিটাকে আরেকটু টাইট করতে চান তাহলে জল একটু কম দিতে পারেন বা আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিতে পারেন। গ্রেভি রেডি হয়ে গেছে। এবার আমি কসুরি মেথি নিয়েছি, নিয়ে এটাকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিলেই তৈরি হয়ে যাবে আজকের পুরভরা বেগুন বা ভরবা বেঙ্গন। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বেগুনের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে আর খেতেও হয় দুর্দান্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।